কত খরচ করছে, কত মূর্খ মমতা ব্যানার্জি আর তৃণমূল জানে না চৈতন্যতে রাম রাম রক্ষমাম এই আওয়াজ তুলেছিলেন নদিয়া নগরে। তিনি নদিয়া থেকে তমলুক হয়ে পুরী পর্যন্ত গেছেন। হরে কৃষ্ণ হরে রাম বাংলা থেকে উঠেছে। রাম আস্থার প্রতীক, রাম ভারতবর্ষের আত্মার প্রতীক। আমি জায়গা সংগ্রহ করেছি, বাকিটা লাগবে না, এমনিতেই উঠে কোন লোকাল হিন্দুকে দিতে হবে না। এখানকার লোকের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, এই মন্দির করার জন্য লোক তৈরি 10টা লোক আসলে তৈরি করে দিয়ে চলে যাবে। আপনি বলছেন হিন্দুদের একত্রিত হওয়া, জাতের ভিত্তিতে ভাগ হতে নয়, মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই বার্তা মমতা ব্যানার্জি করেন। আমাদের কাস্ট সেন্সাস হবে কেন? আপনি অন্যদের কাস্ট সেন্সাস করেন না কেন? ওদের মতো তো শিয়া সুন্নি আছে। আপনি বলেন কেন হিন্দিভাষী বিজেপি? ওদের মধ্যেও তো উর্দুতে বলে, বাংলায় বলে। বলেন তো একবারও যে উর্দু স্পিকিং মুসলমান, বাংলা মুসলমান, বলেন হিন্দি স্পিকিং গুজরাট বাংলা চালাবে। 21টা রাজ্যে বিজেপি আছে, দিল্লি পেয়েছে, ওখানেও নেব। সব হিন্দু महाकुंभ भी हो गया है, योगी जी का मोदी जी का एक रहेगा तो सेफ रहेगा। और बंगाल में तुष्टीकरण का राम भक्त के ऊपर अत्याचार कर रहा है, इसका दिखाने के लिए से निकाल के सड़क में आए। कह रहे कि सर माहौल बिगाड़ने की कोशिश कर रहे हैं बीजेपी के नेता, पीएमसी की तरफ से बार-बार कहा जा रहा है इस तरीके की जो रोक लगाई जा रही है। रामनवमी पर माहौल बिगाड़ने की कोशिश कर रहे हैं बीजेपी के नेता। पुलिस कर रहा है, ममता बनर्जी कर रहा है। जो ओरिजिनल हिंदू है वो ममता को वोट नहीं देते। बीजेपी का वोट तो 9% वोट स्टेट में मिला, क्षेत्र में तो बीजेपी को 36% वोट मिला। सब हिंदू जनता और ट्राइबल जनता আমাদের আবার ফলো করতে